5 হচ্ছে অন্যান্য, অর্থাৎ এই যে উপসর্গ অধ্যায়টা আছে এই উপসর্গ অধ্যায়ের অন্যান্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে যে কোনটা কোন অর্থ ব্যবহার করা হয় বা কি জন্য এটার অর্থ এরকম হয়েছে সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্নটা দেওয়া আছে, সঙ্গে অর্থে অনু উপসর্গ ব্যবহার হয়েছে কোন শব্দে? অনুকম্পা, অনুশীলন, অনুকার, অনুশোচন। আমরা অনুকম্পা, কম্পার আগে যখন অনুযুক্ত করি সেটা সঙ্গে অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো, বেকসুর শব্দে উপসর্গ মানে শব্দের উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? অর্থাৎ এই যে বে, এই উপসর্গটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? অধীন, আধা, মন্দ নাকি না? অবশ্যই না, যে তার কোনো দোষ নেই, এটা কসুরের বিপরীত শব্দ হয়ে গেল, তাই না অর্থে ব্যবহার করা হয়েছে। সুনিপুণ শব্দের সু উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? আমরা জানি অতি সহ্য অর্থে ব্যবহার করা হয়েছে, এটা অনেকবার বোর্ডে এসেছে। কদাকার শব্দের কত উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? আমরা জানি কদাকার মানে কি, দেখতে কুৎসিত, দেখতে সুন্দর না, তার মানে নিন্দিত অর্থে ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছ এখন যেগুলো আমরা পড়বো সেগুলো আমরা দেখতেই পাচ্ছ, এখন আমরা যেগুলো পড়বো সেগুলো কতবার বোর্ডে এসেছে এবং রিসেন্ট বোর্ডে আসা কিছু প্রশ্ন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এর পরের প্রশ্নটা আমরা একটু দেখে নিই। পরিপূর্ণ শব্দটিতে উপসর্গ পূর্ণ শব্দের কোন ধরনের পরিবর্তন সাধন করেছে? অর্থাৎ পরিপূর্ণকে কি ধরনের পরিবর্তন এনেছে? নতুন অর্থবোধক শব্দ তৈরি, শব্দের অর্থের পূর্ণতা সাধন, শব্দের অর্থের সম্প্রসারণ, শব্দের অর্থের সংকোচন। দেখো পূর্ণ মানেই কিন্তু যা, পরিপূর্ণ মানেও তা, কিন্তু এটা কি অর্থটাকে আরো সম্পূর্ণ করেছে, যে পূর্ণ চেয়েও ভালো, মানে কোনো খুঁত পাওয়া যাবে না, পরিপূর্ণ। ঠিক আছে, সামান্য একটু কোনো কিছু সম্ভাবনা নেই, তাই সম্প্রসারণ ঘটনা বলে এটাকে। ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি? এটা আমরা জানি, এটা বোর্ড বইয়ের প্রশ্ন, সেটা হচ্ছে আরক্ত। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? পাতি উপসর্গটা কোন অর্থে ব্যবহার করা হয় বলতো? আমরা যখন নেতা শব্দের আগে পাতি যুক্ত করি সেটা হয়ে যায় পাতি নেতা, অর্থাৎ ছোট নেতা। আমরা হাঁস শব্দের আগে যখন পাতি যুক্ত করি সেটা হয়ে যায় ছোট হাঁস, পাতি হাঁস। তার মানে পাতি মূলত ছোট অর্থে ব্যবহার করা হয়। নালায়েক শব্দের না উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? নালায়েক অপূর্ণ, বিপরীত, মন্দ নাকি সদৃশ? অর্থাৎ অপূর্ণ, পুরোপুরি লায়েক না, যে অপূর্ণভাবে লায়েক তাকে বলে নালায়েক। আরক্ত শব্দে আ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? ঈষৎ অর্থে ব্যবহার করা হয়েছে। গৌণ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দ? হাভাত, কদবেল, নিমরাজি নাকি গরহাজি? আমরা জানি কদবেল গৌণ অর্থ প্রকাশ করছে। অভাব অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গটি? প্রগতি, প্রগতি, পরাজয়, আরক্ত নাকি হাভাত? বলো তো এটা উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে হাভাত। ঠিক আছে, এটা কি অভাব, ভাতের অভাব। এরপরে প্রশ্নটা দেখো, নি উপসর্গ যোগে নিখাত কোন অর্থে ব্যবহার করা হয়েছে? গতি অর্থে, উত্তম অর্থে, নিশ্চয় অর্থে, নেই এমন অর্থে? নেই এমন অর্থে, মানে খাদ নেই, নিখাদ। নজর শব্দের সাথে সুব্যবহার উপসর্গ যোগ করলে শব্দের অর্থে কি ধরনের পরিবর্তন হয়? নজরের আগে যদি সুযুক্ত করি সেটা হয়ে যায় সুনজর, অর্থাৎ অর্থ সংকোচ হওয়া। নজর দ্বারা আগে সুনজরও বুঝাতো, কুনজরও বুঝাতো, সকলকে বুঝাতো। এখন একটা ভালো নজর, নির্দিষ্ট একটা দিকে চলে গেছে, অর্থাৎ অর্থ আগে বৃহৎ ছিল, এখন একটু সংকোচ হয়েছে। উপভোগ, এখানে উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? ঠিক আছে, তাহলে দেখো সম্মুখ, ছোট, মন্দ নাকি অভাব? এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? সম্মুখ অর্থে ব্যবহার করা হয়েছে। কোন শব্দে বিপরীত অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে? কদবেল, গড়হাজির, উপভোগ নাকি নিমরাজি? এর উত্তরটা হবে কি গড়হাজি। গড়হাজির এখানে বিপরীত অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপর দেখো নিচের কোন উপসর্গ যোগে গঠিত শব্দ? প্রগতি, নীলিমা, বেতনা নাকি নাতিন? প্রগতি, প্রযোগ গতি, প্রগতি, এখানে উপসর্গ যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে দেখো পরিত্যাগ শব্দে পরি উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? ছোট, অসম্পূর্ণ, অর্ধেক নাকি সম্পূর্ণ? পরিযুক্ত করে মানে কি সম্পূর্ণ ত্যাগ করা বোঝাচ্ছে, তার মানে এখানে সম্পূর্ণ অর্থে ব্যবহার করা হয়েছে। আরক্ত শব্দে আ উপসর্গটি ঈষৎ অর্থে ব্যবহার করা হয়েছে। অপসংস্কৃত শব্দের অপ উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে বলতো? বিকৃত অর্থে, অর্থাৎ সংস্কৃতিকে যখন আমরা বিকৃত করে ফেলি সেটাকে আমরা বলে থাকি অপসংস্কৃতি, তার মানে এখানে খারাপ অর্থে, বিকৃত করা অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, সংস্কৃতিকে খারাপ দিকে নিয়ে গেলে সেটা হয় অপসংস্কৃতি, তাই এখানে খারাপ অর্থ বা বিকৃত অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরের প্রশ্নটা দেখো, উপসর্গ যুক্ত কোন শব্দটি অতিশয় অর্থ প্রকাশ করছে? অতিশয় অর্থ প্রকাশ করছে কি অত্যাচার, পরাবাস্তব, বদমেজাজ নাকি ভর জোয়ার? এটার উত্তরটা হবে পরাবাস্তব। এগুলো আমাদের একদম বোর্ড বইয়ের যে একটা ছক দেওয়া আছে তোমাদের, সেই ছক থেকেই প্রত্যেকটা প্রশ্ন এসেছে। সেই ছকের ভিতর দোতনা অংশটা থেকে কোনটা কোন অর্থে বসে সেখান থেকেই প্রশ্নগুলো এসেছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।